ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। চলো কেক নিলে বাবুকে একটু দিই, পাউরুটি। বাচ্চার যে হেলথ চেক আপ হয় সেটাই করাতে গেছিলাম। আমাদের হয়ে গেল মোটামুটি ওখান থেকে বেরিয়ে 6:30টার সময় রুম থেকে বেরিয়েছিলাম। আর এখন বাচ্চা 10টার কাছাকাছি, কিচ্ছু খাওয়া হয়নি। বাবুকে শুধু কলা টলা খাইছি আর নর্মাল এরকম টেস্ট দিল, যেটা বেসিক টেস্ট হয় সেটাই। এখন পাউরুটি নিয়ে নিলাম, চা নিয়ে নিয়েছি। এই হোটেলটাতে এলাম, তরকারি নিয়ে নেবো, কারণ এখন আর রুটি বা অন্য কিছু খাওয়ার ইচ্ছা নেই। লুচি টুচি মুড়ি খাবো ভাবছি। বেটু তো কলা টলা খেয়েছে, ওকে একটু মুড়ি খাই দেবো। এখন 2টোর মতো বাজছে, আমরা সবাই যাচ্ছি দুপুরের খাবার খেতে মহামায়া রেস্টুরেন্টে। বলে দাও সবাই, বলে দাও, বলো আমরা মহামায়া রেস্টুরেন্টে যাচ্ছি। মহামায়া রেস্টুরেন্টে যাচ্ছি ভাত খেতে। আচ্ছা তোমাদের ড্রেস দুটো একবার দেখিয়ে দিই সবাইকে। ওয়াও, ডিপ ব্লু আর স্কাই ব্লু, খুব সুন্দর লাগছে। ও ম্যাচিং করে না। আর রোদটা যা আছে এখানের, বাপরে বাপ, প্রচুর রোদ, ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। না সবজি লাগবে, আমরা তেঁতুল আর পুদিনা 2 রকমের ফুচকা টেস্ট করব। একদম 10 টাকায় 5টা, 4টা ভেজে সবই টেস্ট করবো। দাঁড়া, একটা শুকনো দিয়ে দেবে ঠিক আছে। পুদিনা আর তেঁতুল হেভি সেন্ট আসছে কিন্তু। দেখ কেমন টেস্ট লাগে, খেয়ে দেখ। চলছে ফুচকা লাইন, 10টা থেকে হলো 20 টাকার। আর বেটু এখানে পুরো খাচ্ছে শুকনো। মাম্মা কেমন লাগলো? হ্যাঁ আরো এখনই বললি 8টা, আবার 14 হয়ে গেল। আচ্ছা কেমন লাগলো দিবে? পেট ভরে গেল। টিপু সুলতানের এই সমাধির মধ্যে এলাম। দিনের বেলা হলে আরো দেখতে ভালো লাগতো, রাত হয়ে গেছে। গুফার সিঁড়ি দিয়ে নামতে হয় নাকি? ও সিঁড়ি দিয়ে আগে নামা যেত, এখন আর নামা যায় না। ও কি দারুণ লাগছে, দেখো দেখতে পারো সুন্দর জায়গাটা, কত সুন্দর লাগছে, কত সুন্দর মাছগুলো দেখো। মাছগুলো দেখতে পাচ্ছ বেটু? চলো তোমাকে ডুবিয়ে দিই। দেখো দেখো মাছগুলো কি সুন্দর লাগছে, পুরো পুকুরটাতে মাছ, মানে পুকুরের মতো ডোবার মতো করা আছে। গোল্ডফিশ, 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 হ্যাঁ অরেঞ্জ কালার গোল্ডফিশ। ওইখানে শুকনো আছে, কি সুন্দর গোল্ডফিশটা গো। এ তো অরেঞ্জ কালারের গোল্ডফিশ। আস্তে আস্তে দাঁড়াও বেটা, হ্যাঁ সুন্দর লাগছে গো, লাইন দিয়ে পরপর, অপূর্ব সুন্দর। তার ঠিক সামনে আমরা একটা মন্দিরে এলাম, এখানে লেখাটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই যে মন্দিরটা। গণেশের মূর্তি
গণপতি বাপ্পা মোরিয়া। হ্যাঁ কি লক্ষ্মী নাকি? থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে অনেকখানা মানে জায়গা জুড়ে এটা তৈরি হয়েছে। বাহ বেটু, ভালো লাগছে নম করলে? পরে আবার নেব।